আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। আজকের রেসিপি কিছু সামুদ্রিক মাছ, চিংড়ি এবং ২টি বাটা মাছের টুকরো দিয়ে আলু এবং বেগুন কুচি করে আমি চচ্চড়ি রান্না করব। আমি এখানে ৪টি বড় সাইজের আলু এবং ১টি ছোট সাইজের বেগুন কুচি করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ৮টি কাঁচামরিচ এবং ২টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু সামুদ্রিক মাছ এবং ২টি বাটা মাছের টুকরো। যেহেতু আমার একটি ছোট বাচ্চা আছে, সে ছোট মাছ খায় না, তাই আমি ২টো বাটা মাছ এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ইউজ করেন সেই তেলটাই দেবেন। এখানে আমি প্রায় ১ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি এবার কমপক্ষে ১ মিনিট সময় ধরে খুব ভালোভাবে মেখে নেব। তরকারি বা রেসিপি মাখানোর মধ্যেও স্বাদটা অনেক বেড়ে যায়। একটু সময় নিয়ে মাখলে খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হবে এবং সেই তরকারি বা রেসিপিটা খেতেও খুবই সুস্বাদু হবে। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি সবজি, আলু, বেগুন, মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রায় ১ মিনিট সময় ধরে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। ভিউয়ার্স, সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব প্রায় ১ গ্লাস পরিমাণ পানি। আমি আজকের রেসিপিটা পানি একদম শুকিয়ে ফেলবো না, সামান্য একটু থাকবে, মাখা মাখা অবস্থায় থাকবে। তাহলে সেই রেসিপির স্বাদটাও একটু অন্যরকম হয়। আমি এখানে প্রায় ১ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এবার সবজি বা তরকারিগুলোকে একটু পানিতে ডুবিয়ে নিচ্ছি, যেন খুব ভালোভাবে সবগুলো তরকারি বা সবজি সিদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে ১০ মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, ১০ মিনিটের মতো আমি মিডিয়াম টু লো আঁচে জাল করে নেব। ফিরে এলাম ১০ মিনিট পর। আমার রেসিপিটা হয়ে গেছে। দেখুন আমি সামান্য একটু ঝোল রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। এরকম মাখা মাখা ঝোল থাকলে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।